হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, গলাটা ধরা ধরা, সেই জন্য যাই হোক তোমরা শোনো ভালো করে। এই যে মিক্সিতে সুজি নিয়ে নিলাম, তার সাথে চিনি নিয়ে নিলাম, নিয়ে একটু গুঁড়ো করে নিলাম। এই যে চিনি নিয়ে গুঁড়ো করে নেব মিক্সিতে গুঁড়ো করে নিয়ে গুঁড়ো করে নেব। মিক্সির ঢাকাটা লাগিয়ে দিলাম। এই যে গুঁড়ো হয়ে গেল, গুঁড়ো মিহিভাবে গুঁড়ো হয়ে গেছে। এরপর একটা ছোট্ট বাটিতে এটা ঢেলে নেব। সুজি আর চিনি একসাথে মিক্সড করাটা, গুঁড়োটা ঢেলে নিয়ে বাটিটা একটু ছোট হয়ে গেছে পরে বুঝতে পারলাম। এরপর একটু ময়দা নিয়ে নিচ্ছি, একটু চালনিতে চেলে নিলাম যাতে গোটা গোটা না থাকে, কেননা যদি গোটা গোটা থাকে ভালো ফাববে না, সেই জন্য একটু ছেঁকে নেওয়াটা ভালো। এতে ছেঁকে নিয়ে পর মিশিয়ে নিচ্ছি ঠিক করে। বাটিটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য চারিদিক পড়ে যাচ্ছে। একটা বড় বাটি নিলে ভালো হতো। এরপরে বেকিং পাউডার নিয়ে নিলাম, তার সাথে একটু ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম যাতে ময়দা স্মেলটা না আসে, আর একটু স্বাদ মতো নুন নিয়ে নিলাম। তারপর আবার মিক্স করে নিলাম। আমি বানাচ্ছি তো ম্যাঙ্গো কেক। এবার আম লাগবে, আমগুলো মিক্সিতে পিষে নিতে হবে, কিন্তু আমগুলো আমার সাইজে ছোট হয়ে গেছে, এই জন্য 3টে নিতে হয়েছে। এই যে আমগুলো, আমি পাল্প বের করে নিলাম, নিয়ে এটাতে ঢেলে দিলাম। ঢেলে নিয়ে আবার মিক্স করে নেব। এই যে ভালো করে মিক্স হয়ে গেছে। এবার একটু সাদা তেল দিয়ে দিলাম, যেটা দিতে আমি ভুলে গেছিলাম আগে, এই জন্য একটু পরেই দিলাম। আর একটু দুধ নিয়ে নিলাম, মানে ব্যাটারটা পুরো গাঢ় হয়ে গেছিল। কমপ্লিট হয়ে গেছে আমার ব্যাটার, একদম রেডি, পারফেক্ট হয়েছে ব্যাটার আমার। তার উপরে একটু টুটি ফুটি দিয়ে দিলাম, তাহলে দেখতে বেশ ভালো লাগবে। টুটি ফুটি নিয়ে আবার একটু রেখে নিলাম। এবার কেকের পাত্রটি নিয়ে নিলাম, তাতে সাদা তেল চারিদিকে বুলিয়ে দেব যাতে কেকটা না বসে যায়, ঠিক উঠতে সাহায্য করে। এই যে চারিদিকে তেলটা দিয়ে দিলাম কেকের পাত্রে। ব্রাশ নেই তো এরকম ভাবেই দিতে হচ্ছে। আর একটু ওপর থেকে ময়দাটা দিলাম যাতে ঠিক ঠান্ডা হলে কেকটা ছাড়ানো যায় ঠিকঠাক করে। বাটার পেপার নেই বলে সাদা তেলের ওপর একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে ঠিকঠাক উঠে যায় কেকটা ঠান্ডা হয়ে গেলে। তার উপরে ব্যাটারটা ঢেলে দিলাম।
ভালো করে সেট করে নিলাম কেকটা। তার উপরে একটু টুটি ফুটি দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, যাতে সুন্দর লাগে দেখতে। তারপর এই যে মাইক্রো ওভেন একটু আগেই গরম করতে দিয়েছিলাম, এবার ঢুকিয়ে দেবো মাইক্রো ওভেনে। দেখে নিলাম ভেতরটা গরম হয়ে গেছে। আমার 20 মিনিট সময় লেগেছিল এই কেকটা ঠিকঠাক বানাতে, 20 মিনিট। দেওয়া হয়ে গেল। মাঝে একবার চেক করে নিতে হবে টুথপিক দিয়ে যে ঠিকঠাক ভেতরটা হয়েছে কিনা। তো দেখলাম যে না, একবারে ঠিক পারফেক্ট হয়েছে কেকটা আমার। ব্যাস, কেক আমার রেডি। কত সুন্দর হয়েছে দেখতে দেখুন বন্ধুরা, একদম খুব সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও বেশ সুন্দর হয়েছিল। এবার ছুরি দিয়ে চারিদিক, ঠান্ডা হয়ে গেছে কেক, ওই জন্য ছুরি দিয়ে চারিদিক একটু কেটে নিলাম। তা উঠতে খুব ভালো হয়, উঠা যায় খুব সুন্দর কেকটা। উল্টে দিলাম। দেখুন কত সুন্দর উঠে গেল। ওই যে তেল আর একটু ময়দা দিয়ে দিয়েছিলাম, কি সুন্দর উঠে গেল। দেখতেও কত সুন্দর হয়েছে। দেখুন পুরো নরম সফট, একদম কি সুন্দরভাবে কাটা যাচ্ছে। ছেলের আবদার যে টিফিন আমি কেক নিয়ে যাব, তাও তোমার হাতে বানানো, সেই জন্য আমাকে এটা বানাতে হয়েছে। ছেলের আবদার রাখার জন্য টিফিন নিয়ে যাবে মায়ের হাতের কেক। দেখুন বন্ধুরা কত নরম হয়েছে। তাহলে রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, একটা লাইক দিয়ে দিও।